আসসালামু আলাইকুম। আমি এখন আছি মক্কার অন্যতম একটা পরিচিত এবং ফেমাস জায়গায়, মক্কার কোলক টাওয়ারের পিছনে ইব্রাহিম খলিল রোডে। এই রাস্তাটা সরাসরি হেরেম শরীফ এবং বিখ্যাত কোলক টাওয়ারের সঙ্গে সংযুক্ত হয়েছে। এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা উমরা যাত্রীরা চলাচল করেন। এর আশেপাশে আছে প্রচুর পরিমাণে আবাসিক হোটেল। যারা দূর থেকে হজ এবং ওমরা করতে আসে তারা এই আবাসিক হোটেলগুলোতেই থাকেন। আমি এখন যেখানে আছি এখানেও হেরেম শরীফের সাথে একই জামাতে নামাজ পড়ানো হয়। এই জায়গাটাতে নামাজ পড়ার জন্য প্রচুর পরিমাণে জায়গা রাখা হয়েছে, মানে বিশাল বড় এক ময়দান যেখানে মাথার উপর আলাদাভাবে ছাতার মতো করে তাঁবু টানানো হয়েছে। এই জায়গাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, কারণ নামাজ শেষে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়ালে রাস্তার দুদিক তাকালেই লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। এখন মাগরিবের নামাজ শেষ করে আমি দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ নারী এবং পুরুষ তারা হেরেম শরীফ থেকে বের হয়ে যাচ্ছে। যেহেতু রাস্তাটা প্রধান সড়ক, এই জন্য এই রাস্তাটাই সবাই হাঁটাচলা করার জন্য বেছে নেয়। হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসলাম। আমার ফ্রেন্ডের মামা শ্বশুর ইনভাইট করেছিল চায়ের জন্য। ধন্যবাদ সেই মামাকে যে চায়ের ইনভাইট করেছে, এবং তার জন্য বাংলাদেশ থেকে আসা আরও বেশ কয়েকজন হজ যাত্রীর কাছ থেকে দোয়া চাওয়ারও সুযোগ পেয়েছি। উমরা করতে এসেছিলাম দুপুরের পরে, উমরা শেষ করেছি, নামাজ পড়েছি। দিনের বেলা যে পরিমাণ গরম পড়েছে, কিন্তু সেই অনুযায়ী এখন ভালোই ঠান্ডা আছে। সৌদি আরবের এই জিনিসটাই সবচেয়ে কমন ব্যাপার, গরম স্থায়ীভাবে থাকে না, কারণ এখানে প্রতিনিয়ত বাতাস থাকে। যাই হোক, হেরেম শরীফে আসলে আমার আর ফিরে যেতে ইচ্ছা করে না। কেন যেতে ইচ্ছা করবে না বলেন? মক্কার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। বিশেষ করে রাতে চারদিকে আলো ঝলমল করছে। কিন্তু এই শহরের সব থেকে সুন্দর দিক কি জানেন? শুধু আলো নয়, বরং এখানকার প্রশান্তি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ একসাথে ইবাদতে ব্যস্ত। কেউ তাওয়াফ করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, আবার কেউ নীরবে দোয়া করছে। এত মানুষের ভিড়ের মধ্যেও এক ধরনের শান্তি অনুভব করা যায়, যা অন্য কোথাও পাওয়া সম্ভব না। এই মুহূর্তে আমি যখন এই দৃশ্য দেখছি তখন মনে হচ্ছে পৃথিবীর সব ব্যস্ততা যেন অনেক দূরে চলে গেছে। মক্কার প্রতিটি রাস্তা, প্রতিটি কোণা ইসলামের ইতিহাসের কোনো না কোনো স্মৃতি বহন করে। এখানে আসলে শুধু একটি শহর দেখা হয় না, বরং অনুভব করা হয় এক অন্যরকম আত্মিক পরিবেশ, যা হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। আলহামদুলিল্লাহ, এই পবিত্র শহরে উপস্থিত থাকার সুযোগ পাওয়া সত্যি মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। যারা এখনও আসতে পারেননি, আল্লাহ যেন তাদেরও একদিন এই পবিত্র ভূমি দেখার তৌফিক দান করেন। গাইস, আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং আপনারা কে কে এখানে আসতে চান দয়া করে কমেন্টে জানাবেন।